দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম। আজকে সাতক্ষীরা জেলার সোহেল ভাইয়ের একটি ডিজাইন করে দিয়েছিলাম, সেই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলতে পারেন, ভাই আপনার ডিজাইন কিছুটা সেম হয়ে যাচ্ছে। আসলে সেম হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার ক্লায়েন্টরা যখন ইউটিউবে আমার ভিডিও দেখে, তারা ডিজাইনটি দেখে হালকা কিছু মডিফাই করতে বলে এবং সেই অনুযায়ী প্ল্যানটা করা হয়, যার কারণে অনেকগুলো বিল্ডিং এ আমার সেম সেম দেখা যাচ্ছে। আসলে এর কারণ হচ্ছে এটাই যে কম বাজেটের মধ্যে আপনি যখন একটি বাড়ি করবেন, তখন আপনার প্ল্যানটা আসলে এভাবেই করা উচিত। তাছাড়া আপনি কম বাজেটে কখনো একটি বাড়ি করতে পারবেন না, যেহেতু জায়গার পরিমাণ গ্রাউন্ড ফ্লোরে বেশি নিলে অবশ্যই খরচের পরিমাণ বেশি। তো অল্প জায়গার মধ্যে আমি যখন ডিজাইনগুলো করে দিই, আমি ইউটিউবে যখন ডিজাইনগুলো আপলোড করি, তখন আমার ক্লায়েন্টরা দেখে এবং ওনারা তার জমি অনুযায়ী অ্যাডজাস্ট করে। এই জন্য আমার ডিজাইনগুলো অনেকটাই সেম সেম হয়ে যাচ্ছে। এর জন্য আমি দুঃখিত। আসলে নিজে থেকে যে একটি ভিডিও বানিয়ে আপনাদের ডিজাইন বানিয়ে আপনাদের আপলোড করব দেখানোর জন্য, আসলে আমার এই টাইমটা হচ্ছে না। যেহেতু আমার প্রত্যেক মাসেই দেখা যাচ্ছে যে 2-3টা কাস্টমার থাকে, তাদেরকে আসলে ডেলিভারি দিতে গেলে আমি আর নতুন কোনো ডিজাইন বানানোর সুযোগ পাই না, তাই ওই ডিজাইনগুলোই আপনার শেয়ার করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটি আমি আপনাদের ফুল শেয়ার করব আজকে। তো আমরা ভেতরের অ্যানিমেশন দেখব, ফ্লোর প্ল্যানটি দেখে আসি, তারপরে আমরা ভেতরের অ্যানিমেশনটি দেখব। তো কম বাজেটের মধ্যে কিভাবে করবেন পুরো প্ল্যানটি আপনারা দেখেন। চলুন ফ্লোর প্ল্যানের থেকে ঘুরে আসি। চলুন বন্ধুরা, ফ্লোর প্ল্যানটা আপনাদের বুঝিয়ে দিয়ে ফ্লোর প্ল্যানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির নিচ দিয়ে এই বাড়ি প্রবেশ পথ। এদিক দিয়ে প্রবেশ করলে আমরা প্রথমে একটি লিভিং অ্যান্ড ডাইনিং রুম পাবো, যার মাপ রয়েছে 8x7.5। এবং পিছনের দিকে গেলে আমরা একটা কিচেন পাচ্ছি, যার মাপ রয়েছে 4 ফিট x 7 ফিট, এবং তার সাইডে আমরা একটি কমন টয়লেট পাচ্ছি, যার মাপ রয়েছে 3.5 ফিট x 7 ফিট। এবং পিছনের সাইডে গেলে আমরা একটি বেডরুম পাচ্ছি, যার মাপ রয়েছে 10 x 11 ফিট। এবং সামনের দিকে আসলে আমরা আরো একটি বেডরুম পাচ্ছি, যার মাপ রয়েছে 11.5 x 13 ফিট। এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, যার মাপ রয়েছে 3.5 x 7, অর্থাৎ একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেটের সমন্বয়ে গ্রাউন্ড ফ্লোরটি সাজানো হয়েছে। এবং ফ্রন্টের রুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বেলকনি, যার মাপ রয়েছে 3 ফিট x 10 ফিট। তো এই ছিল গ্রাউন্ড ফ্লোর। আমরা ফার্স্ট ফ্লোরে গেলে, ফার্স্ট ফ্লোরকে আমরা 1.5 ফিট বাড়ানো হয়েছে। এই যে এখান থেকে দেখছেন যে কলাম থেকে 1.5 ফিট বাড়ানো হয়েছে। 1.5 ফিট বাড়ানোর জন্য রুমগুলো আরো বড় হচ্ছে উপরে গেলে। তো দ্বিতীয় তলায় আমরা গেলে বরাবরের মতো সেম সবকিছু পাচ্ছি, এবং 1.5 ফিট বাড়ানোর কারণে আপনারা এই রুমটা পেয়ে যাচ্ছেন 13 ফিট x 13 ফিট সামনের রুমটা, এবং ব্যালকনিটা বড় হয়ে যাচ্ছে 1.5 ফিট আরো। এবং পিছনের সাইডের রুমটা সেম থাকতেছে। উনি বলেছিল যে পিছনের রুমটা ওনার বড় করার আর প্রয়োজন নাই, যার কারণে পিছনের রুম বড় না করে ডাইনিংটা এবং কিচেন বড় করা হয়েছে। এই ছিল আপনাদের ফ্লোর প্ল্যান। তো ফার্স্ট ফ্লোর, সরি, গ্রাউন্ড ফ্লোর রয়েছে আপনার 646.8 স্কোয়ার ফিট, এবং ফার্স্ট ফ্লোরকে 1.5 ফিট বাড়ানোর কারণে 696.3 স্কোয়ার ফিট হয়েছে। তো এই ছিল ডিজাইন। চলুন আমরা ভিতরের অ্যানিমেশনটি দেখে কেমন টাকা খরচ হতে পারে সে বিষয়ে আপনাদের একটি ধারণা দিব। তো অ্যানিমেশন ভিডিওর মধ্যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সিঁড়ি নিচ দিয়ে প্রবেশ করে আমরা ডাইনিংটা দেখতে পাচ্ছি। ডাইনিংটা আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি সিম্পল ভাবে সাজিয়েছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে ডাইনিংটা এরকম হবে আর কি। অ্যানিমেশন ভিডিও মূলত করা হয় মূলত ধারণা দেওয়ার জন্য, এভাবে আমি সাজাইনি এখনো। তো এটা কিচেন দেখতে পাচ্ছেন, কিচেনটা এরকম থাকবে। তো কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যানিমেশন ভিডিও আসলে বানানো আপনাদের ধারণা দেওয়ার জন্য, জাস্ট যে লুকিংটা কেমন আসে, অনেকেই 2D বুঝতে পারে না, এই জন্য আর কি 3D করা হয়। তো এটি হচ্ছে সামনের বেডরুমটা। সামনের বেডরুমটা অনেকটা বড় সাইজ, আপনারা ফ্লোর প্ল্যানে অবশ্যই দেখেছেন। তো সামনের বেডরুমের সাথে আপনাদের রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটা সামনের বেডরুমের সাথে। তো যেহেতু জায়গার পরিমাণ কম আছে, খরচের হিসাব যদি আমি বলি, এই বিল্ডিংটা খরচের হিসাব নিকাশ সম্বন্ধে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা অ্যানিমেশন ভিডিও দেখেন। এটা হচ্ছে পেছনের বেডরুম। তো পেছনের বেডরুমের সাথেও
অ্যাটাচ টয়লেট না, এটা কমন টয়লেট ব্যবহার করবে। এবং দ্বিতীয় তলায় গেলে দেখেন আপনারা, দ্বিতীয় তলায় যখনই আমরা উঠতেছি তখন দ্বিতীয় তলার ডাইনিং রুমটা অনেকটা বড় হচ্ছে, কারণ সামনে নিচে আমাদের একটা ওয়াল দেওয়ার কারণে ডাইনিং স্পেসটা 2.5 ফিট কমে গেছে। তো এখানে আপনার 2.5 ফিট বড় হয়েছে এবং 1.5 ফিট বাড়ানোর কারণে এই ডাইনিং স্পেসটা উইতে আপনার 9.5 ফিট এবং এ পাশেও আপনার ওয়াল না দেওয়ার কারণে আরো 2.5 ফিট, অর্থাৎ 10 ফিট 9.5 ফিট হয়ে গেছে। তো এটি হচ্ছে সামনের বেডরুমটা আপনারা দেখতে। তো এই বিল্ডিংটা যেভাবে দেখানো হয়েছে এইভাবে নির্মাণ করতে হলে মিডিয়াম বাজেটে মোটামুটি 20 লক্ষ টাকা খরচ হবে। তো আপনারা জানেন যে ডেকোরেশনের উপরে খরচ নির্ভর করে, অবশ্যই আপনার ডেকোরেশন যদি হাই কোয়ালিটির হয় তাহলে খরচটা বাড়তে পারে।